হাতে ঘোড়া গেলতল যুক্তরাজ্য বলে কত জল ট্রাইকো। দর্শক, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য একনিষ্ঠ বৃত্ত আমেরিকার যে কোনো পলিসিকে সবার আগে সবচেয়ে বেশি অনুসরণ করে। কারণ কি জানেন? কারণ যুক্তরাজ্য না আছে ইউতে, তো স্বাভাবিকভাবে তারা স্বতন্ত্র আরও একটা স্টেট, যার কারণে আমেরিকার ল্যাঞ্জায় ল্যাঞ্জায় ধৈরা ধৈরা নিজেদের জায়গাটা তৈরি করার জন্য চেষ্টা করছিল। তবে এখন মাইল মরা যখন আমেরিকার উপর দিয়ে যাচ্ছে, তো যুক্তরাজ্যের উপর কি যাবে না? ইঙ্গো মার্কিন বাহিনী বানাইছিল, বানাই আমাদের বীরদের বল্লার চাকের মধ্যে একের পর এক ঢিল মারতেছিল। তবে এ যাবৎকালীন যুক্তরাজ্যের কিন্তু বাটে পায় নাই আমাদের বীররা। আর এই প্রথমবারের মতন সুন্দরভাবে একটা বাটে পাইছে, বাটে পাইয়াই ডাইরেক্ট অ্যাকশন। গত 3-4 দিন যাবত আমার নিউজগুলো যারা দেখছেন, বিডিসাল যুদ্ধে আমাদের ইরানের ছায়া যোদ্ধা, আপনার কি বলা হয় যে ইয়েমেনের যে বীর টিম আছে, তারা আবারও হঠাৎ করে সক্রিয় হয়েছে। তাদের এই সক্রিয় হবার পিছনে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ইরান তাদের প্রক্সি যুদ্ধটা বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বা পশ্চিমাদের বিরুদ্ধে তার লেবানন এবং ইয়েমেনের টিমদের মাধ্যমেই করাচ্ছে। লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে একটি অপরিশোধিত তেলবাহী ব্রিটিশ জাহাজ আপনার অবস্থান করছিল। এটা ছিল একটা ট্যাঙ্কার জাহাজ, আর সেই জাহাজেই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আর এই হামলায় জাহাজটির ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি একাংশে আগুনও ধরে গেছে। ইতিমধ্যে ইয়েমেনের বীররা আপনার এই হামলার দায় স্বীকার করেছে। হামলার ঘটনাটি লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের মোচা শহর থেকে প্রায় 15 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি UKMTU বলছে, পানামার পতাকাবাহী জাহাজটিতে একবার নয় দুইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমাদের বীররা। হামলায় জাহাজটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখানে কোনো প্রাণহানির ঘটনা সম্ভবত ঘটেনি। আপনার আমরা যদি দেখি, গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম আমরে বলছে 3টি ক্ষেপণাস্ত্র দেখা গিয়েছে। ইয়েমেনের দক্ষিণ পশ্চিম তাইজ গভর্নর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটিকে ধ্বংসের চেষ্টা চালানো হয়েছে। এই হামলার দায় স্বীকার করে বীরদের মুখপাত্র ইয়াহিয়া ভাই বলছেন যে অ্যান্ড্রোমিডা স্টার নামের জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন, তাই এই জাহাজটিকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। আর এমরি বলছে যে আপনার বর্তমানে জাহাজটি নাকি কি বলা হয় যে যুক্তরাজ্যের মালিকানাধীন নাই, তবে আমাদের ভাইরা আসলে হয়তো তাড়াহুড়া করছে। যাই হোক, যার মালিকানায় থাকুক, আগে তো ছিল। এখন এই ঘটনার পর মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 50টিরও বেশি পশ্চিমা জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বীররা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই নৌপথকে এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আমাদের বীরদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছিল যুক্তরাষ্ট্র। এই জোটে সবচেয়ে বেশি আপনার কি বলা হয় যে ভূমিকাটা ছিল যুক্তরাষ্ট্রের পরে। তবে এই জোট গঠন করেও ইরানের এই ছায়াযোদ্ধাদের থামাতে না পারে ইয়েমেনের বীরদের বিভিন্ন সামরিক স্থাপনা হামলা চালানোর পরে আপনার এই প্রথমবারের মতন ব্রিটিশ পতাকাবাহী জাহাজ বা ব্রিটিশ মালিকানাধীন জাহাজে পাল্টা জবাব দিল। আমি মনে করি এটা একটা সমুচিত জবাব ছিল, দরকার ছিল। যুক্তরাজ্য খুব বাড়াবাড়ি করতেছে। আপনি দেখেন, ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে নিছে, রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে নিছে। আর যুক্তরাজ্যে যারা অভিবাসী হিসাবে যাবেন অবৈধ, জানেন তো আইন পাশ হয়ে গেছে, রুয়ান্ডা পাঠাই দিবে ঠিক 15 সপ্তাহের মধ্যে। আজকের দিন থেকে যারা যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী হিসাবে গিয়ে আশ্রয় প্রার্থনা করবেন, আপনাদের জায়গা হচ্ছে রুয়ান্ডা। আমার ভিডিওটা যদি মানে অসত্য মনে হয় একটু যাচাই করে দেখেন, কিন্তু আইন পাশ করছে ঋষি সুনাক। দরকার আছে নাকি? ভালো থাকুন।